যে দুর্নীতি চলছে সেই দুর্নীতি বর্তমানে রাজ্যের নির্বাচিত শাসক দল বন্ধ করতে পারবে না, সেটা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সোজাসুজি স্টেজের ওপর থেকে বলে দিলেন। এই দুর্নীতির অভিযোগে কালি লেগেছে অভিষেক ব্যানার্জির গায়েও। তাই এদিন অমিত শাহ রাজনৈতিক আক্রমণের হিটলিস্ট থেকে বাদ গেলেন না অভিষেক ব্যানার্জিও। নাম না করে ভাইপো সম্বোধনে অভিষেককে বিধলেন অমিত শাহ। ভাইপো মুখ্যমন্ত্রী হবেন না, মুখ্যমন্ত্রীর এই স্বপ্ন পূরণ হবে না, সরাসরি চ্যালেঞ্জ অমিত শাহ। এবং অমিত শাহ তার সঙ্গে বক্তব্য যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বিজেপি থেকে। কি বললেন অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করে অমিত শাহ, শোনাবো। दीदी ये बंगाल की गरीब जनता के लिए काम नहीं करती। उनका लक्ष्य बंगाल की जनता का कल्याण नहीं है। उनका एकमात्र लक्ष्य अपने भतीजे को मुख्यमंत्री बनाना है। बंगाल के गरीब की इनको चिंता नहीं है। मोदी जी जो योजनाएं भेज रहे हैं वो योजनाओं को नीचे पहुंचाने नहीं देगी। मैं आप लोगों के सामने गारंटी देकर जाता हूं, भारतीय जनता पार्टी ममता दीदी के ये हिटलर जैसे शासन को नहीं चलने देगी। ममता दीदी, आप भले स्वप्न देख रही हो आपके बाद आपका भतीजा मुख्यमंत्री बने। मैं बीरभूम में बताकर जाता हूं अगला मुख्यमंत्री भारतीय जनता पार्टी का बनने जा रहा है। তৃণমূলের অন্দরে যে পরিবারতন্ত্রের অভিযোগ, অর্থাৎ শুধুমাত্র ভাইপো হওয়ার সুবাদে দলে অভিষেক ব্যানার্জির দাপটকে কোথাও নিশানা করলেন অমিত শাহ। তাই দুর্নীতি, বঞ্চনা, পরিবারতন্ত্র, এই তিন বান এখন শাহর কাছে মূল অস্ত্র। শাহকে পাল্টা জবাব দিয়েছে যদিও তৃণমূল। ঘাসফুল শিবিরের কি জবাব শুনবো। আমরা যখন বলেছিলাম যে আপনার দলে এরকম করাপ্টেড লোক আছে যেটা সর্বসম্মুখে প্রতিষ্ঠিত, কিন্তু আপনারাই আজকে সিউড়ির সভায় সেই সমস্ত করাপ্টেড নেতাদের বসিয়ে মঞ্চকে আলোকিত করলেন। বাংলার মানুষ কিন্তু এটা দেখল, বাংলার প্রাপ্য বকেয়া টাকা বাংলা কবে পাবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আজকে এলেন, বক্তৃতা দিলেন, কিন্তু আমরা বিনীতভাবে আপনার কাছে যে প্রশ্নগুলো রেখেছিলাম গতকাল থেকে, আপনি তার একটি প্রশ্নেরও জবাব দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে যে জায়গায় নিয়ে গেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তিনি ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে আজকে উজ্জ্বল নক্ষত্র। পরিবারতন্ত্র অনেকে আছে। আজকে সুনীল গাভাস্কারের ছেলেও ক্রিকেটার, কিন্তু সে কি সুনীল গাভাস্কারের মতো নাম করতে পেরেছে? নিজস্ব কিছু ক্যালিবার থাকা দরকার। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব সেই যোগ্যতা আছে। হয়তো পারিবারিক ব্যাকগ্রাউন্ড একটা থাকতে পারে, সেটা তার অপরাধ নয়, কিন্তু আজকে তিনি যে জায়গায় গেছেন সেটা তিনি নিজস্ব ক্যারিশমা, নিজস্ব যোগ্যতা, নিজস্ব ক্রেডিবিলিটির মধ্যে দিয়ে গেছেন। আগামী দিনে তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি হবেন ভারতবর্ষের রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।